গীতাপাঠের মাঠে চিকেন প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় সরব আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। ঘটনার সরব হয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। গীতাপাঠের মাঠে চিকেন প্যাটিস বিক্রিকে নিয়েই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। দেখতে পাচ্ছেন সেই ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছে। একদিকে যেমন সেই প্যাটিস ভর্তি যে বক্স, সেই বক্স যেমন খুলে ফেলা হয়, একেবারে সমস্ত প্যাটিস একেবারে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং সেই ভিডিও কিন্তু এর মধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তার পাশাপাশি বিক্রেতাকে দেখতে পাচ্ছেন কিভাবে মারধর করা হচ্ছে। বিক্রেতাকে ক্ষমাও চাওয়ানো হয়, উঠবাস করানো হয় সেই বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ সামনে এলো, ভাইরাল হয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও। ঘটনায় সরব হয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে মেল করেছেন এ বিষয়ে আইনজীবী। সেই মেলের ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। ভাইরাল হয়েছে ইতিমধ্যে এই ভিডিও। গীতা পাঠের মাঠে চিকেন প্যাটিস বিক্রি এবং সেই চিকেন প্যাটিস বিক্রি করার জন্যই বিক্রেতাকে ধরে বেধড়ক মারধর করা হয়, সেই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাকে ক্ষমাও চাওয়ানো হয়, দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে। পাশাপাশি সেই বাক্স ভর্তি যে চিকেন প্যাটিস তাও মাটিতে ফেলে দেওয়া হয়, উঠবস করিয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। গীতা পাঠের মাঠে চিকেন প্যাটিস বিক্রি করাই তার অপরাধ, বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় সরব হয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন আপনাদের জানাচ্ছিলাম সায়ন বন্দ্যোপাধ্যায় বিষয়ে চিঠি মেল করেছেন, তার পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের তরফ থেকেও সরব হওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যে এই ঘটনা এবং ঘটনায় বিজেপিকে নিশানা দেখেছেন রিজু দত্ত। গীতা পাঠের মাঠে চিকেন প্যাটিস বিক্রির ঘটনা এবং সেই ঘটনার পরই সেই বিক্রেতাকে মারধর করার অভিযোগ সামনে আসছে। তার চিকেন প্যাটিস তা ফেলেও দেওয়া হয় মাটিতে, দেখতে পাচ্ছেন সেই ভিডিও। এ বিষয়ে তৃণমূলের তরফ থেকে রিজু দত্তের কি বক্তব্য শোনাবো। বিজেপি ভোটের থেকে অনেক বেশি চায় আপনাদের থেকে। বিজেপি চায় আমাদেরকে কন্ট্রোল করতে, বাংলাকে নিজের দখলে আনতে। কে কি খাবে, কে কি পড়বে, কে কাকে ভালোবাসবে, কে কাকে বিয়ে করবে, কে কার সাথে সম্পর্ক রাখবে, কে কার সাথে কথা বলবে, সবকিছু কন্ট্রোল করতে চায় বিজেপি। আমি এখনো বলছি, সময় থাকতে বাঙালি রুখে দাঁড়ান, সময় থাকতে বাঙালি রুখে দাঁড়ান, না হলে আপনার পাত থেকে মাছ কেড়ে নেবে এই বিজেপি। যে বাঙালি মা কালীর ভক্ত, ভেবে দেখুন, কালীঘাট মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে, তারাপীঠ মন্দিরে মায়ের ভোগে কি থাকে? মায়ের ভোগে ননভেজ থাকে, মাছ থাকে, মাংস থাকে। বিজেপি ক্ষমতায় আসলে আমার মায়ের পাত থেকে মাছ কেড়ে নেবে। মাছ ভাতে বাঙালির অস্তিত্বকে এরা নষ্ট করে দেবে। আমাদের মাছ ভাত খাওয়া বাঙালির পাত থেকে মাছ তুলে নেবে এরা। আরো বিস্তারিত জানাবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, শুধুমাত্র চিকেন প্যাটিস বিক্রি করছিলেন সেই বিক্রেতা এবং তারপরে তাকে এই মারধরের ঘটনা, এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে কি জানতে পারা যাচ্ছে? দেখো, রবিবার যে কদর্য ঘটনাটি একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঘটেছে তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে যে হিন্দু পরিচয় দিয়ে একজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে মাটিতে ফেলে পেটানো হচ্ছে, যেভাবে তার জিনিসপত্রকে একবারে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, তার যে বাক্স নিয়ে তিনি বিক্রি করছিলেন সেই বাক্সকে ভাঙচুর করা হয়েছে, তাকে ওঠবোস করানো হয়েছে, সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে প্রতিবাদ করছিলেন। আজকে রিজু দত্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। যেখানে 5 লক্ষ মানুষকে নিয়ে গীতা পাঠের অনুষ্ঠান করছিলেন, মূলত পিছন থেকে ভারতীয় জনতা পার্টি যাকে সংগত করছিলেন, সেই জায়গাতেই যে ঘটনা ঘটেছে তা কিন্তু ইতিমধ্যেই বাংলার মানুষকে লজ্জিত করেছে। একজন হিন্দু পরিবারের সন্তানকে যেভাবে হিন্দুরা গীতা পড়ার নাম করে মাঠের ভেতর পেটালেন এবং তাকে ওঠবোস করালেন, যে কদর্য ভিডিও সামনে এসেছে তা কিন্তু ইতিমধ্যে পুলিশের নজর এড়ায়নি। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। যে ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি কিন্তু ইতিমধ্যেই ময়দান থানাতে অভিযোগ দায়ের করেছেন এবং বেশ কয়েকজনের খোঁজ ইতিমধ্যেই পুলিশ চালাচ্ছে। এরা সকলেই ভারতীয় জনতা পার্টির
কর্মী হিসেবেই পরিচিত এবং বেশ কয়েকজন ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে পরিচিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে 5 লক্ষ মানুষকে নিয়ে গীতা পাঠের মঞ্চ তৈরি করেছিলেন, সেখানে যেভাবে একজন হিন্দু পরিবারের সন্তানকে মারধর করা হয়েছে শুধুমাত্র তিনি নাকি চিকেন প্যাটিস বিক্রি করছিলেন সেই অভিযোগে, তা নিয়েও কিন্তু সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সমাজের পক্ষ থেকে প্রতিবাদ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বিষয়টিকে প্রতিবাদ করছেন তারা। স্বর্ণালী, দেবজ্যোতি, এখনো পর্যন্ত সেই বিজেপি নেতাদের শনাক্ত করে কি তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে? দেখো, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তোমায় বলছিলাম যে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ইতিমধ্যেই ময়দান থানাতে অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে সেই ভাইরাল ভিডিও থেকে এবং তাদের কাছে যে ভিডিও রয়েছে বা পুলিশের যে ভিডিও রয়েছে সেই ভিডিও তারা খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনের পরিচয় সামনে এসেছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয়কে গোপন করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই পুলিশ কিন্তু এই সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করবে বলে মনে করছে বিভিন্ন মহল। কারণ ইতিমধ্যেই হিন্দু ধর্মের পক্ষ থেকেও কিন্তু বিষয়টিকে নিয়ে তারা সোচ্চার হচ্ছেন। কারণ যেভাবে একজন হিন্দু পরিবারের সন্তানকে মাটিতে ফেলে তাকে আক্রমণ করা হলো শুধুমাত্র প্যাটিস বিক্রির কারণে, তা নিয়েও কিন্তু সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ দেবজ্যোতি।